ধোনি ফুটবলার হতে যে হয়ে গেছেন ক্রিকেটার, কেএল রাহুল তিনি ইঞ্জিনিয়ার হতে যে হয়ে গেছেন ক্রিকেটার। কিন্তু বিরাট কোহলি, তাকে দেখলেই আপনার মনে হবে যে এই লোকটার পা থেকে একদম সমস্ত শরীর শুধুমাত্র ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, যেন বিরাট কোহলির জন্মটাই হয়েছে ক্রিকেটের জন্য। এমন কথা কেন বলছি? আজকের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার সেমিফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচটার কথাই ধরেন। কোহলি 84 রান করেছেন। আজকেও মনে হচ্ছিল যে তিনি সেঞ্চুরি করবেন, কিন্তু সেঞ্চুরি তিনি পাননি। দুর্ভাগ্যজনকভাবে তিনি আউট হয়ে গেছেন। তিনি যখন আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেন, তখন গিল তার কাছে আসলে জানতে চেয়েছেন। টেলিভিশনে যে স্ক্রিন যেভাবে দেখা গেছে তাতে মনে হয়েছে যে গিল তার কাছে জানতে চেয়েছে যে এই শটটা এই সময় কেন খেললেন, কিংবা খেলার কি কারণ। তো কোহলির তাতে মনে করেন ড্যাম কেয়ার একটা ভাব। তিনি যে ভাষায় জবাবটা দিয়েছেন, মনে হচ্ছে যেন আরে সেঞ্চুরি মিস করেছে, তাতে কি হয়েছে, একটা মাত্রই তো সেঞ্চুরি, এটা আগামী ম্যাচে না হয় করে দেবো। সেঞ্চুরি করাটাকে তার কাছে অত্যন্ত ডাল ভাত মনে হয়। এই লোকটাই আবার যখন দেখবেন যে ম্যাচের শেষের দিকে হার্দিক পান্ডিয়া একের পর এক 6 মারছে, তারপর কেএল রাহুল যখন একের পর এক 6 মারছে, ভালো খেলছেন, তখন প্রচণ্ড রকম হাততালি দিচ্ছেন। এমনকি শেষ পর্যন্ত 6 মেরে কেএল রাহুল যখন টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত করলেন, তখন বিরাট কোহলি যে চিৎকারটা দিয়েছেন, যে কেউ ধন্দে পড়ে যেতে পারেন যে এই 6টা আসলে কোহলি মেরেছে নাকি কেএল রাহুল মেরেছে। এটাই হচ্ছে বিরাট কোহলি। স্বাভাবিকভাবে সেঞ্চুরি মিস হওয়ার পর কিন্তু তার মন খারাপ হওয়ার কথা, কিন্তু টেলিভিশনে যতটুকু আমরা দেখেছি, ড্রেসিং রুমে কোহলিকে দেখে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে এই লোকটা সেঞ্চুরি মিসের বেদনায় পড়ছেন। বরং মনে হয়েছে যে টিম ভালো খেলছে, টিমমেটরা ভালো খেলছে, তার দল ফাইনালে চলে গেছেন, এই ব্যাপারটিই কিন্তু তার কাছে মুখ্য। এমনকি ম্যাচ শেষে যখন ক্রিকেটাররা একে অপরের সাথে হাত মিলাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ম্যাক্সওয়েল বারবার বিরাট কোহলিকে জড়িয়ে ধরছিলেন। আবার এই বিরাট কোহলি যখন জয় নিশ্চিত হলো টিম ইন্ডিয়ার, তখন দু হাত প্রসারিত করে রোহিত শর্মাকে জড়িয়ে ধরেছেন। অথচ এই বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্ক নিয়ে 2020 সালের পরে অনেক লেখালেখি হয়েছে, বলা হয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব, তাদের মধ্যে টিম 2 ভাগে বিভক্ত, অনেক কাহিনী হয়েছে। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এনাদের যে সম্পর্কটা নিশ্চয়ই দেখেছেন, কি দারুণ, কি দুর্দান্ত। আর টিম অস্ট্রেলিয়ার কথা আর আজকে কি বলবো, সেমিফাইনালে যে তারা এত বাজে খেলছে, এটা আসলে টিম অস্ট্রেলিয়ার কাছে কখনোই প্রত্যাশা করি নাই। আপনি যদি সেই সোনালি সময়ের অস্ট্রেলিয়ার কথা দেখেন, যে টিমটায় হেইডেন ছিলেন, গিলক্রিস্ট ছিলেন, শেন ওয়ার্ন ছিলেন, রিকি পন্টিং ছিলেন, অপ্রতিরোধ্য, সেই অস্ট্রেলিয়া দলটার সাথে এই অস্ট্রেলিয়া দলটার অনেক পার্থক্য। 300-র নিচে করেছে রান, কিন্তু তারপরও যদি সেই টিমটা থাকতো, এই টিমের এই রানেও কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে আটকে দিত। কিন্তু আজকের ম্যাচে একটা মুহূর্তের জন্য মনে হয় না যে তারা ইন্ডিয়াকে হারানোর জন্য খেলতে নামছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটুও মনে হয় না যে এই টিমটা ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে জেতার জন্য খেলতে নেমেছে। অথচ আগের সেই সোনালি সময়ের অস্ট্রেলিয়ার প্রতিপক্ষর যখন একদম মাঠে নামতো, প্রতিপক্ষকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিত। আগে একটা সময় দেখা যেত যে কোনো টুর্নামেন্টের আগে এক দলের ক্রিকেটার অন্য দলের ক্রিকেটারদের কথার বাণে জর্জরিত করছে, আবার মাঠে স্লেজিং করছে। কিন্তু এই ইন্ডিয়ার সাথে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু ভালো সম্পর্ক মেনটেন করে চলে। কারণটা হচ্ছে আইপিএল খেলার কারণে ইন্ডিয়ার প্লেয়ারদের সাথে বেশিরভাগ দেশের ক্রিকেটারদের সম্পর্ক অত্যন্ত ভালো। অস্ট্রেলিয়া মানেই তো স্লেজিং করে তারা, তারপর বিভিন্ন ঘটনা ঘটায়, কিন্তু একটা বারও কিন্তু আজকে ম্যাচটা যদি আপনারা দেখেন, একটা বারও কিন্তু তারা আসলে সেই ধরনের ঘটনা ঘটায়নি। বরং ম্যাচ শেষে দেখা গেছে ভিন্ন চিত্র। ম্যাক্সওয়েল বারবার জড়িয়ে ধরছিলেন বিরাট কোহলিকে, বোঝাই যাচ্ছিল তাদের হৃদ্যতা কতটুকু। তো বিরাট কোহলির কথা যেখানে বলছিলাম, যে বিরাট কোহলি আজকে সেঞ্চুরি পাননি, কিন্তু এই লোকটার যে ফর্মে আছেন, ফাইনালে যে দলে আসুক না কেন, তাদের সাথে যদি সেঞ্চুরি করেন অবাক হওয়ার কিছু নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু তার ফর্ম নিয়ে অনেক কথা ছিল যে বিরাট কোহলি তার সেরা সময়টা পার করে ফেলেছেন, বিরাট কোহলি আবারও ফর্মে ফিরতে পারবেন কিনা। কিন্তু এই বয়সে এসে তিনি যেভাবে ক্রিকেটটা এখনও খেলছেন,
যে এনার্জি লেভেল নিয়ে, বিশেষ করে বিরাট কোহলির সেই ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত যে এনার্জি নিয়ে তিনি আসলে ক্রিকেটটা খেলেন, এই এনার্জি নিয়ে অন্য কোনো ক্রিকেটার ক্রিকেট খেলে না। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে একটা সময় তো বিরাট কোহলিকে অবসর নিতেই হবে, অবসর নেওয়ার পর ক্রিকেট ছাড়া তিনি আসলে কীভাবে থাকবেন। প্রতিপক্ষর যখন কোনো প্লেয়ারকে তিনি আউট করেন, মাঠে একদম চিৎকার দিয়ে ওঠেন, আবার যখন সেঞ্চুরি করেন একদম মনে হয় পুরো মাঠ একদম মানে অন্যরকম একটা এনার্জি থাকে তার। এটাই বিরাট কোহলি। এজন্যই বলছি যে বিরাট কোহলির জন্মটাই হয়েছে যেন শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য, ক্রিকেট আনন্দের জন্য। দর্শক, আপনি কি মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি অন্য সময়ের মতো এবারও ফাইনাল হেরে তাদের ইন্ডিয়ায় যেতে হবে?